নমস্কার বন্ধুরা। আজকে আমি একটা নতুন ডেক কিনেছি। আচ্ছা, প্রথমত বলি, একজন কমেন্ট করেছেন যে নতুন ডেক ইউজ করুন, বোর লাগছে একই ডেক দেখতে দেখতে। তো আমি বলি, আমি আগামী সপ্তাহ হয়তো নতুন ডেক ইউজ করার জায়গায় থাকবো না, কারণ আমি বাড়িতে আছি। তো মানে আমি অন্য জায়গায় আছি, আমার নিজের যেখানে সব কার্ড থাকে সেখানে আমি নেই। আমার কাছে মুষ্টিমেয় কার্ড আছে এবং সেটা দিয়ে আমাকে আরো কিছুদিন রিডিং করতে হবে। বাট আজকে আমি একটা নতুন ডেক নিয়ে এসেছি, স্পিরিট জাঙ্কি, যেটা আমি ইউজ করবো, এবং আজকে এই অরাকল ডেকটা দিয়ে পুরো রিডিংটা হবে। সেই জন্যে কেমন আছেন আপনি, কিছুটা চ্যানেল মেসেজেস, কিছুটা ডেক থেকে আমি শাফল করবো, বার করবো, দিস ইজ দ্য ডেক, তো সেটাও থাকবে। অ্যান্ড ইয়া, তিনটে অপশনস আছে, আমি শাফল করে বার করেছি, বাট তিনটে গ্রিন কালার আছে। এখানে দেখুন অনেক ধরনের কালার আছে, বাট গ্রিনই, তিনটে কালারই গ্রিনের এসছে। আমার জানি না, মনে হলো হার্ট চাকরা হয়তো আজকের ফোকাসে থাকতে পারে। গ্রিন কালার খুব ইম্পর্টেন্ট আজকে। তো গ্রুপ ওয়ানে কার্ডে লেখা আছে, মাই জেনুইন ডেজায়ার ইজ টু সার্ভ clears the path for me to step into my purpose. মানে আমার সার্ভ করার ইচ্ছা, মানে কাউকে সাহায্য করার ইচ্ছা বা আমার কিছু দেওয়ার ইচ্ছা থেকে আমার পারপাস, আমার জীবনের উদ্দেশ্যের পথে চলার জায়গার যে অবস্টাকল, সেগুলো তৈরি হয়ে মানে ক্লিয়ার হয়ে যাবে যখন আমি আমার সার্ভ করার বা কাউকে কিছু দেওয়ার ইচ্ছে থেকে এগোবো। এটা গ্রুপ ওয়ান। গ্রুপ টু হচ্ছে, আই রিলিজ মাই নিড টু বি রাইট, আই অ্যাম ডিফেন্সলেস অ্যান্ড অ্যাট পিস। আমি ঠিক, সবসময় ঠিক হতে হবে আমাকে, ঠিক ভুল সেইটা আমি কাটিয়ে উঠছি, সেটা আমি রিলিজ করছি, এবং আমি আমার নিজেকে ডিফেন্ডও করছি না, আমার কোনো ডিফেন্স নেই এই মুহূর্তে, এবং আমি খুব শান্তিতে আছি। অ্যান্ড গ্রুপ টু হচ্ছে, গাইডেন্স ইজ অ্যাভেলেবল, আই গেস আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, গাইডেন্স ইজ অ্যাভেলেবল টু মি নাও, I know that angels, ancestors and spirit guides are always at hand. I do not walk alone. তো গ্রুপ থ্রি হচ্ছে যে আমার জন্য গাইডেন্স, আমার নির্দেশ আর কি, ঈশ্বরের নির্দেশ আমার কাছে আছে, আমার জন্য অ্যাভেলেবেল আছে। আমি জানি যে স্পিরিট গাইডস, অ্যানসেস্টার, আমার পূর্বপুরুষরা, অ্যাঞ্জেলসরা, স্পিরিট গাইডসরা সবসময় আমার সঙ্গে আছে, আমি একা নই। তো এখানে এই তিনটে গ্রুপ 1, 2, 3, আপনারা মেসেজ দেখে বা গ্রুপের যে ছবিগুলো আছে কার্ডে, সে ছবি দেখেও আপনারা গ্রুপ চুজ করে নিতে পারেন। আমি দেন রিডিং শুরু করব গ্রুপ ওয়ানকে, তো আপনারা দেখে নিন। হ্যালো গ্রুপ ওয়ান, যারা এই কার্ডটা চুজ করেছেন, আমি আপনাদের জন্য আরো দুটো কার্ড নেব বেসিক্যালি গ্রুপ ওয়ানের জন্য, তারপরে আমি আপনাদের মেসেজ ডেলিভার করব। বাবা, না অস্থির এনার্জি, খুব রেস্টলেস কার্ড, একবারে গুচ্ছ গুচ্ছ কার্ড পড়ছে গ্রুপ ওয়ান, অস্থির এনার্জিজ আছে। ওকে, ওকে, টেকিং কেয়ার অফ মাইসেলফ ইজ আ রাডিক্যাল অ্যাক্ট অফ লাভ, and I send a prayer of love to all beings in a need of a miracle. Okay. তো গ্রুপ ওয়ান, কেমন আছেন আপনি, রাইট? গ্রুপ ওয়ান, আপনারা ফরগিভনেসের এনার্জিতে, ভাইব্রেশনে পৌঁছচ্ছেন ধীরে ধীরে। এটার মানেটা আমি একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে আমি অনেক সময় বলি যে ক্ষমা করে দিন, হ্যাঁ, তখন অনেকেই কমেন্ট করেন আপনারা যে এত সহজ নয়, আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। হ্যাঁ, যারা আমাদেরকে ভীষণ কষ্ট দেয় তাদেরকে ক্ষমা করা ইজ নট ইজি, এবং অনেক কেউ যদি মনে করেন যে তারা কোনোদিন পারবেন না, দ্যাটস ওকে টু, সেটা হতেই পারে, সেটা বিষয় নয়।
কিন্তু আপনারা গ্রুপ 1 হয়তো আপনারাও এরম এনার্জিতে কিছুদিন আগে পর্যন্ত ছিলেন যে ক্ষমা করার কোনো ইচ্ছে বা ক্ষমতা আপনার ভেতর থেকে আসছে না, এতটাই রাগ, ক্ষোভ, দুঃখ আপনার মনের মধ্যে ছিল। কিন্তু যত সময় যাচ্ছে ইদানিং আর কি, মানে রিসেন্ট টাইমস আর কি, বর্তমান সময়ে আপনি যখন দেখছেন রিডিংটা গ্রুপ 1, তখন আপনি ক্ষমা করার যেটা ভাইব্রেশন হয়, পার্টিকুলার হায়ার ভাইব্রেশন, সেখানে আপনি ট্যাপ ইন করছেন। এবং আপনি যত ক্ষমা করছেন, ক্ষমা আমরা তখনই করতে পারি যখন যে মানুষটা আমাদের ভীষণ কষ্ট দিয়েছে সেই মানুষটার প্রতি আমরা কম্প্যাশনেট ওয়েতে দেখি। একটা খুব ক্লিশে লাইন আছে, ভীষণ ক্লিশে, সেটা হচ্ছে হার্ট পিপল হার্ট পিপল, মানে যারা কষ্ট পেয়ে আছে তারাই মানুষকে কষ্ট দেয়। তো সেই জায়গাটা তো সেই মানুষগুলোর প্রতি আপনি কম্প্যাশন, মানে সহানুভূতি আসছে আপনার ভেতর থেকে। আপনি অবশ্যই সেলফ লাভ জার্নিতে আছেন গ্রুপ 1, এবং কোনো একটা বিশেষ মানুষ, সে আপনার সোলমেট হতে পারে, টুইন ফ্লেম হতে পারে, কার্মিক হতে পারে, আপনি সে যে নামই দিন না কেন, নামে কিছু যায় আসে না, কিন্তু একটা কোনো আত্মিক সম্পর্ক, ভীষণ ভালোবাসার মানুষ আপনার, যাকে আপনি খুব ভালোবেসেছেন, সেই মানুষটা আপনাকে এই জার্নিতে আনতে ইন্সপায়ার করেছে, উদ্বুদ্ধ করেছে এবং অনুপ্রাণিত করেছে। এটা অনেক রকম ভাবে হতে পারে, কালেকটিভ রিডিং, এক একজনের জন্য এক এক রকম হতে পারে। সে আপনাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে যে আপনি ফাইনালি নিজেকে ভালোবাসতে শুরু করেছেন। হতে পারে যে সেই মানুষটা আপনাকে এতটাই ভালোবেসেছে যে আপনি তার ভালোবাসায় পরিবর্তিত হয়েছেন বা নিজেকে ভালোবাসতে শুরু করেছেন, সেটাও হতে পারে। আবার সেই মানুষটাকে হয়তো আপনি দেখেছেন যে সে নিজেকে খুব ভালোবাসে, তার থেকে সেটা আপনি শিখেছেন, যে আপনিও নিজেকে আজকে ভালোবাসতে শিখছেন সামনের মানুষটাকে দেখে। তিনটেই হতে পারে, এক একজনের জন্য এক এক রকম। বা আপনাদের কোনো একজনের আপনাদের মধ্যে কারোর একজনের লাইফে তো 3 ধরনের মানুষই আছে, 3 জনেই আপনাকে ঠেলে দিয়েছে এই সেলফ লাভ জার্নিতে। তো একটা বিশেষ কোনো সোল কানেকশন বা আত্মিক সম্পর্ক আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাদের। এবং সেখান থেকে আপনি নিজের কেয়ার নিতে শুরু করেছেন এবং নিজেকে ভালো রাখতে শুরু করেছেন, হার্ট চাকরার হিলিং শুরু হয়েছে, আর নিজেকে ভালোবাসতে শুরু করেছেন। তো এই যে সেলফ লাভ জার্নিতে আপনি যাচ্ছেন, যেতে যেতে আপনার মধ্যে এই ক্ষমা করে দেওয়া এবং সবাইকে ভালোবাসা, মানে যেটাকে বলে ওয়াননেস, আমরা কালেকটিভলি সমস্ত মানুষ, আমরা একটাই ভাইব্রেশন। সবার মধ্যেই আমি আছি কোনো না কোনো ভাবে, মানে সেটা শুধু মানুষ নয়, সেটা যত রকম জিনিস আছে গোটা পৃথিবীতে, মানে পশু পাখি প্রাণী, অবজেক্টস, জিনিসপত্র, এভরিথিং, সবের মধ্যে কোথাও আমি নিজেকে দেখি। হতে পারে আপনারা আজকাল মশা মারতে পারছেন না, কি ননভেজ খেতে পারছেন না, হ্যাঁ এগুলো কমন সিমটমস শুরু হয়, আপনাদের কষ্ট হচ্ছে ভেতর থেকে, বা আপনি নিতে পারছেন, আপনি বলছেন না আমি খাবো না, আমি করবো না, ইত্যাদি, সেটা হতে পারে। ওকে গ্রুপ 1, তো আপনি এরকম এনার্জিতে যাচ্ছেন, এবং যত আপনি এই ওয়াননেস এর এনার্জিতে যাচ্ছেন, যত আপনি মার্জ করছেন, তত আপনি বুঝতে পারছেন যে লাভ ইজ দ্য আলটিমেট আনসার। দেখুন গ্রুপ, আমি প্রথমে বলি যে এটা সবার জন্য নয়, আমি এতক্ষণ যা বললাম এটা যদি আপনার সঙ্গে না মিলে তাহলে এটা আপনার গ্রুপ নয়, আপনি অন্য গ্রুপ বেছে নিতে পারেন বা অন্য রিডিং। এনিওয়ে, এই গ্রুপের মানুষদের কথা বলছি, গ্রুপ 1 তারাই যারা অলরেডি ওই ওয়াননেস ফিল করতে শুরু করেছেন, একাত্মবোধ, সবার সাথে নিজেকে কোথাও মিশিয়ে ফেলা, ইগো যে বিষয়টা আমাদের থাকে, সেই ইগোটা যে আমাদেরকে বোঝায় যে আমি আলাদা তুমি আলাদা, সেটা কোথাও এখানে ডিজলভ হয়ে গেছে আপনার। কেউ আর আলাদা নয়। আপনি কাউকে কষ্ট দিয়ে, সে মানে সামনের মানুষটা আপনাকে যতই খারাপ কথা বলুক বা অপমান করুক,
আপনি তাকে কষ্ট দিয়ে কথা বলতে পারছেন না, কারণ ওই সেও তো মানুষ, সে ভুল করছে, তো বলে আমিও তার ভুলে সামিল হব কেন, কাইন্ড অফ। তো আপনি বুঝে গেছেন যে লাভ ইজ দ্য আলটিমেট আনসার। আর যদি জীবনে কিছু মিরাকল চাই জীবনে, তাহলে ভালোবাসা একমাত্র উত্তর। মিরাকল অনেক রকম হতে পারে। মিরাকল আমরা তখন এক্সপেক্ট করি যখন মোটামুটি আমরা সারেন্ডার করে দিই। মানে ধরুন আমি একটা কিছু চাই, বিশেষ করে যদি আমি কিছু কন্ট্রোল করার জায়গায় থাকি, বা আমি চাই একটা কোনো মানুষ আমার জীবনে আসুক, সে আমায় ভালোবাসুক, এটা একটা চাহিদা হতে পারে। বা আমি চাই যে এই দুটো মানুষ যেন আলাদা হয়ে যাক, এরকমও হতে পারে। আমার যদি মনে হয় আমার কোনো বন্ধু খুব কষ্টের কোনো সম্পর্কে আছে, সে খুব কষ্ট পাচ্ছে, তখন আমরা চাইতে পারি যে কষ্ট থেকে নিরাময়ের জন্য সেই মানুষটা থেকে সে আলাদা হয়ে যায়, যে তাকে কষ্ট দিচ্ছে, রাইট? তো সেরকমও হতে পারে, যাই আমরা চাই না কেন, কিন্তু এগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে না। না, এগুলো একেবারেই আমাদের নিয়ন্ত্রণাধীন নয়, এবং সেটা আপনি আজকে তো খুব ভালো করেই জানেন। এবং সেই জায়গা থেকেই হয়তো আপনি একটা কোনো মিরাকল এক্সপেক্ট করছেন রাইট নাও, এবং আপনি ভালোবাসাকে চুজ করেছেন, যে আমি তো ভালোবেসে যাব এবং আমি দেখব কোনো মিরাকল হয় কিনা, কোনো মানে অসম্ভব কোনো ঘটনা সম্ভব হয়ে যায় কিনা। যেটা এই মুহূর্তে অসম্ভব মনে হচ্ছে, সেটা ভবিষ্যতে সম্ভব হলেও হতে পারে। এই বিলিফ, এই বিশ্বাস, এই ফেথটা আপনার মধ্যে আসছে। ওকে। আর যদি আপনারা লাইফে এরকম কোনো মিরাকেল চান, যারা এখনো এই কনসিয়াসনেসে, মানে আপনি এখনো বুঝতে পারেননি যে কি করলে মিরাকেল ম্যানিফেস্ট করতে পারবেন, তাদের জন্য গাইডেন্স আছে, প্রেয়ার করুন ভালোবেসে। মানে ধরুন যদি আপনি চান কোনো মানুষকে আপনার জীবনে পেতে, বা তাকে মানে সে আপনাকে ভালোবাসবে, ওকে, বা সে আপনার লাইফে থাকবে, ওকে, তো সেটা যদি এই মুহূর্তে খুবই মানে অসম্ভব মনে হয়, এবং সেটা যদি কোনোদিন হয়, তো সেটা একটা মিরাকেলের চেয়ে কম হবে না। যদি এরকমই হয়, তাহলে আপনাকে বলা হচ্ছে প্রেয়ার করুন ভালোবেসে। কিরম ভালোবেসে? যে যে মানুষটাকে আপনি ভালোবাসেন বলেই তো কাছে পেতে চাইছেন, তো সে যেন খুব ভালো থাকে, তার হাইয়েস্ট গুড, সেটা আপনার ভালোবাসা। এই ভালোবাসা কিন্তু শর্তহীন ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ। শর্তাধীন ভালোবাসা এটা নয়। মিরাকল ম্যানিফেস্টেশনের জন্য শর্তহীন ভালোবাসা প্রয়োজন হয়। তো এটা সেটা। হুম। এবং গ্রুপ 1, কিছু মানুষ আপনারা হয়তো অলরেডি পারপাস কি বুঝতে পারছেন, নয়তো অচিরেই বুঝতে পারবেন। আপনাকে শুধু বলা হচ্ছে নিজের মধ্যে অথেন্টিক ডেজায়ারটা রাখুন। কি হয় না, অনেক সময় আমরা পারপাস খুঁজতে চাই, কিন্তু পারপাস অ্যাকচুয়ালি আমাদের কাছে আসে। হ্যাঁ, পারপাসকে রিসিভ করতে হয়। আর পারপাসকে রিসিভ করতে গেলে আমাদের একটা পার্টিকুলার ভাইব্রেশনে পৌঁছতে হবে। সেই ভাইব্রেশনটাই হচ্ছে জেনুইন ডেজায়ার টু সার্ভ। আমি সত্যি সত্যি মানুষকে কিছু দিতে চাই, সেখানে আমার কোনো রকম ইগো জড়িয়ে নেই। মানে আমি দিতে পারলে আপার হ্যান্ড থাকবো, কি আমি কাউকে হেল্প করতে পারলে সেও আমাকে উল্টে হেল্প করবে, বা আমি কাউকে হেল্প করবো তো সেখান থেকে আমি টাকা পাবো। মানে আমার কোনো অন্য কোনো মোটিভ নেই, আমি শুধু হেল্পই করতে চাই, আমার কোনো এক্সপেকটেশন নেই সামনের মানুষটার থেকে। এরকম যদি আপনি যখন এরকম একটা মানুষ যখন এরকম ভাইব্রেশনে পৌঁছয়, তখন সে তার লাইফ পারপাসকে অ্যাট্রাক্ট করে, রিসিভ করতে পারে। তো আপনারও সেটাই হচ্ছে গাইডেন্স বলতে পারেন, বা হয়তো আপনারা অলরেডি সেটা ফলো করছেন, সেটার কনফার্মেশন ওটা হতে পারে। বাট হ্যাঁ, ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ। দুটো লাভ এসছে, শর্তহীন ভালোবাসা গ্রুপ 1 আপনার জীবনে, এটা আপনাকে শিখতে হবে। যদি এখনো না শিখে থাকেন, তাহলে শিখতে হবে যে কোনো মানুষকে শর্তহীনভাবে কিভাবে ভালোবাসা যায়, এবং সেই মানুষটাকে কিভাবে শর্তহীনভাবে ভালোবাসা যায় যে অলরেডি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছে, যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনাকে ম্যানিপুলেট করেছে, আপনাকে ব্যবহার করেছে, আপনার সঙ্গে আম, যাকে পাতি বাংলায় বলে বদমাইশি করেছে, তাকে আপনি শর্তহীনভাবে ভালোবাসতে পারবেন কি? এটা হচ্ছে দ্য বিগেস্ট কোয়েশ্চেন অন দ্য আর্থ। মানে ওটাই বিগেস্ট চ্যালেঞ্জ। শর্তহীন আনকন্ডিশনাল লাভ বা হাইয়েস্ট ভাইব্রেশন যেটা, সেটা লাভের ভাইব্রেশন, সেখানে পৌঁছানো মানে হচ্ছে যে আমায় কষ্ট দিয়েছে আমি তাকেও ভালোবাসছি। হ্যাঁ, কাইন্ড অফ যিশু খ্রিস্টের গল্পটা যারা জানেন, যারা ওনাকে ক্রুশবিদ্ধ করছে,
এত কষ্ট দিচ্ছে, মেরেই ফেলছে অ্যাকচুয়ালি। উনি উনি সেই সময় ঈশ্বরের উদ্দেশ্যে বলেছিলেন যে আম, এদেরকে ক্ষমা করো প্রভু, এরা জানে না এরা কি করছে। হুম, তাদের অজ্ঞানতা থেকে তারা আজকে আমাকে মারতে চাইছে, এদেরকে ক্ষমা করো। তো ওটা হচ্ছে হাইয়েস্ট ফর্ম অফ লাভ, ওটা হাইয়েস্ট ফর্ম অফ ভাইব্রেশন অবভিয়াসলি যীশু খ্রিস্ট। এবং ওনার এনার্জি হচ্ছে ফরগিভনেস, ওনার মেন এনার্জি, মেন ফোর্স হচ্ছে প্রত্যেকটা একটা এক একজন ঈশ্বরের এক একটা মেন এনার্জি ফোর্স থাকে। তো যীশু খ্রিস্টের হচ্ছে ফরগিভনেস, ক্ষমা করা, ক্ষমাশীল হওয়া। তো এই এই শর্তহীন ভালোবাসার এনার্জিতে পৌঁছানো আপনার ডেস্টিনি বা আপনার নিয়তি। আপনি যদি এই লাইফ টাইমে এটা অ্যাচিভ না করতে পারেন, কোনো অসুবিধা নেই, নেক্সট লাইফ টাইমে লেসন রিপিট হবে, বাট পৌঁছতে তো এখানেই হবে আপনাকে। গ্রুপ 1 স্পেসিফিক্যালি হয়তো আমাদের সবাইকেই, কিন্তু আপনার জন্য এই লাইফ টাইমে এই এই যে শর্তহীন ভালোবাসা, এই এই ভাইব্রেশনে পৌঁছানোটা এই লাইফ টাইম থেকে স্টার্ট হয়ে গেছে। ইভেনচুয়ালি আমরা সবাই হয়তো সেখানেই পৌঁছবো, সেটাকেই মোক্ষ লাভ বলে, মোক্ষ লাভ বলে। বাট ইয়া, ওকে গ্রুপ 1, তো নিজেকে ভালোবাসছেন, খুব ভালো কথা, নিজের যত্ন রাখছেন, নিজের ইমোশনস, হার্ট হার্ট চাকরার এনার্জি আমি বলেছিলাম, এগেইন পিঙ্ক কালার, গ্রিন কালার, হার্ট চাকরা, এটা তো হার্টই। অ্যান্ড এখানে হয়তো একটু গ্রিন পিঙ্ক কম আছে, বাট লাভ আছে এখানে খুব বড় বড় করে রেখা। ওকে, আচ্ছা, আর আরেকটা কথা বলবো, আর এ, লাভের LOVE 4টে লেটার, এদিকে আর এ, এখানে র্যাডিক্যাল সি, এল, RACL, এই এই 4টে লেটার খুব গুরুত্বপূর্ণ হতে পারে আপনাদের জন্য। আইদার আপনাদের নাম, বা যারা আপনাকে কষ্ট দিয়েছে, যাদেরকে আপনি ক্ষমা করবেন তাদের নাম, যে মানুষগুলো আপনাকে এই আনকন্ডিশনাল লাভের জায়গায় পৌঁছে নিয়ে যাচ্ছে তাদের নামের অক্ষর, প্রথম অক্ষর, শেষ অক্ষর বা সারনেম, পদবীর প্রথম অক্ষর RACL হতে পারে বা LOVE হতে পারে। ওকে, আইও আছে দুবার, আইও আছে। ইয়া, যেরকম র্যাডিক্যাল মিরাকল, র্যাডিক্যাল মিরাকল বেশ মিল আছে না? ইয়া, ওকে, তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কোনো রকমও হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 1 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই কার্ডটি চুজ করেছেন, আমি আপনাদের এটার সঙ্গে আরো দুটো কার্ড নেব। Kindness is a gift I bestow upon the world. My kindness is a gift. Owning my power inspires others to do the same. I am not afraid to shine. Imposter syndrome. First message. Okay. Group 2. Hmm. এখানে লেটার হচ্ছে INE। ওকে, IN আর E গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার নাম, অন্য কারোর নাম। এখানে মাই শব্দটাও খুব গুরুত্বপূর্ণ। আমার, এই যে আমার, আমার দুঃখ, আমার রাগ, আমার দয়া, আমার ক্ষমতা। আমার সোনার কেল্লা, অবশ্যই গল্পের বই এবং এতে
বিশেষ করে আমার যে সিনটা মনে পড়ছে, বেসিক্যালি সোনার কেল্লা সিনেমার জটায়ুর একটা থাকে, চাকু থাকে, চাকু তো না, ওটাকে কি বেশ বলে, একটা বেশ সুন্দর ওরা একটা কেনে, যেটা চুরি হয়ে যায়। হ্যাঁ, এবং যখন পরে ওটা পায় তখন জটায়ু সিনটা মনে পড়ছে, এরকম লাফাতে গিয়ে এটা আমার বলে এরকম করে ধরে। হ্যাঁ, তো ইটস লাইক দ্যাট। কোথাও যেন মনে হচ্ছে গ্রুপ 2 আপনি কোথাও নিজেকে হারিয়ে ফেলেছিলেন, নিজের কিছু ভালো কোয়ালিটিস, আপনার ক্ষমতা, আপনার দয়া, আপনার শান্তি, হয়তো সেটা আপনি কোথাও হারিয়ে ফেলেছিলেন, এবং ফাইনালি বর্তমান সময়ে যেন সেটা আপনি আমার বলে আপনি খুঁজে পাচ্ছেন, এটা তো আমার। হয়তো আপনি এতদিন ভাবতেন ওটা আর আপনার নেই, ওটা অন্য কারোর, আপনার মধ্যে আর সেই জিনিসগুলো নেই, সেই সুকুমার প্রবৃত্তিগুলো নেই, সে ক্ষমতাটা নেই। বাট আপনি সেই ক্ষমতাটা, সেই সুকুমার প্রবৃত্তি, আপনার সেই শান্তি, মনের মানসিক শান্তি আপনি পুনরায় ফিরে পাচ্ছেন। ওকে, গাছপালা আপনি ভালোবাসেন, সূর্যের আলো আপনার ভালো লাগে। রিসেন্টলি যে গ্রহণ গেছে, গ্রহণ ছিল 25-এ, মানে দোল পূর্ণিমায় ছিল চন্দ্রগ্রহণ, আর তারপরের যে অমাবস্যা 8 তারিখ, 8ই এপ্রিল ছিল সূর্যগ্রহণ। এই দুটো গ্রহণের সঙ্গে এই 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 যে টাইমটা, এবং আমি যখন রিংটা রেকর্ড করছি তখনও এনার্জি খুব স্ট্রং। বা যারা আপলোড করার সঙ্গে সঙ্গে দেখছেন, গ্রহণের এনার্জি মোটামুটি মাসখানেক তো ভালোই থাকে, আর 6 মাস পর্যন্ত থাকে নেক্সট গ্রহণ হওয়া পর্যন্ত। তো এই এই গ্রহণটা আপনাকে খুব প্রভাবিত করেছে আপনার জীবনকে। আপনি অনেক কিছু লেট গো করেছেন, আপনার গ্রোথ হয়েছে, আপনার লাইফে ক্ল্যারিটি এসছে। ওকে, গ্রোথ হয়েছে তো অবশ্যই আপনি আরো বড় হয়েছেন, মানসিকভাবে আরো উচ্চ পর্যায়ে পৌঁছেছেন, ম্যাচিওরিটি এসছে, বেশ কিছু জিনিস ছেড়ে দিয়েছেন, লেট গো করেছেন, এবং বেশ কিছু জায়গায় আপনার ক্ল্যারিটি এসছে, স্বচ্ছতা এসছে, যে আচ্ছা এটা এরম এরম হচ্ছে, বা ওই যে এটা আমার, হ্যাঁ, এটা আপনি কোথাও বুঝতে পেরেছেন। ওকে, ইয়া, আমি শুরুতে বলেছিলাম ইম্পোস্টার সিনড্রোম। ইম্পোস্টার সিনড্রোম হচ্ছে, আম, ধরুন একটা মানুষ ভীষণ পরিশ্রম করে নিজের যোগ্যতায় একটা পরীক্ষা পাশ করলো। হ্যাঁ, এবার সেই মানুষটার যদি ইম্পোস্টার সিনড্রোম থাকে, তাহলে সে ভাববে সে লাকিলি পরীক্ষাটা পাশ করে গেছে। সে তার মানে সে এটা নিজেকে সেই ক্রেডিটটা দেবে না, বা সে সবার কাছে সবাইকে বলবে না যে হ্যাঁ আমি খুব পরিশ্রম করেছিলাম অ্যান্ড আই ডিজার্ভ দিস। তার সবসময় মনে হবে আমি বুঝি বেশিই পেয়ে গেছি, আমি বুঝি বেশিই পেয়ে গেছি, আমি এতটাও পাওয়ার হয়তো যোগ্যতা রাখি না, আমি আমি এমনি বাই চান্স আমার হয়ে গেছে, হ্যাঁ লাক, ভাগ্যের সঙ্গে হয়ে গেছে, হ্যাঁ ভগবান দিয়ে দিয়েছে, হ্যাঁ আমার যোগ্যতা নেই। এটাকে বলে ইম্পোস্টার সিনড্রোম। এটা আপনাদের আইদার ছিল গ্রুপ 2, বা এই মুহূর্তেও আছে অল্প বিস্তর। কালেকটিভ রিডিং এক একজনের জন্য এক এক রকম, এবং এটা নিয়ে আপনাদের ভিতরে কোনো দ্বন্দ্ব, দ্বিধা, স্ট্রাগল থাকতে পারে। ইম্পোস্টার সিনড্রোম তাদের বেশি হয় যারা ছোটবেলা থেকে ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশন, মানে খুব একটা প্রশংসা পায়নি, প্রশংসা অভাবের সঙ্গে বড় হয়েছে। তাদেরকে তাদের যোগ্য প্রশংসা, যেটা প্রাপ্য প্রশংসা ছিল তাদের ভাগের, সেটা তাদেরকে দেওয়া হয়নি, তাদেরই ইম্পোস্টার সিনড্রোমটা বেশি হয়। এবং এটা লো সেলফ এস্টিম ইস্যুসকেও বোঝায়, যেখানে আমার মধ্যে আমার আত্মমর্যাদা বা নিজের যোগ্যতা সম্পর্কে আমি সচেতন নই। আচ্ছা, এস লেটারটাও গুরুত্বপূর্ণ, আমি আইএনই বলেছিলাম, এসও আছে, SINE। SIN তো সিন হয়, পাপ।
ওকে, গ্রুপ 2 এই যে পাপ শব্দটা এলো, আমার মনে হচ্ছে আপনার মধ্যে কিছু গিল্ট বা রিগ্রেট আছে, অনুতাপ বা অনুশোচনা আছে, আম, যেটা আপনার মনে হয় হয়তো আপনি ভুল করেছেন, আপনার দ্বারা কোনো অন্যায় হয়েছে, কিন্তু হয়তো সেটা বিষয়টা নয়, আপনি বিষয়টাকে অন্যায় বা ভুল হিসেবে দেখছেন, কারণ আপনি সেরকম বিলিফ সিস্টেম নিয়ে বড় হয়েছেন, মানে ছোটবেলা থেকে জেনে এসেছেন এই কাজ করাটা অন্যায় বা এই কাজ করাটা ভুল। এবার সেটা যখন আপনি পরিস্থিতিতে পড়ে করছেন, যেমনটা সাধারণ কথা হচ্ছে মিথ্যে কথা বলা, আমরা সবাই জানি মিথ্যে কথা বলা ভীষণ পাপ, মহাপাপ, অন্যায়, একেবারেই উচিত নয়। কিন্তু হয়তো আপনি মিথ্যা কথা বলেছেন, বা হয়তো এখনো আপনাকে কোথাও কোথাও মিথ্যে কথা বলতে হচ্ছে, এবং সেটা আপনাকে না কোথাও কষ্ট দিচ্ছে, আপনার মনে হচ্ছে আপনার দ্বারা কিছু ভুল হয়ে যাচ্ছে। মিথ্যে কথার বিষয়টাতে আমি একটা জিনিসই আপনাকে মেনশন করব। দেখুন, কিছু কিছু হতে পারে, কিছু মানুষ থাকেন যারা ক্রনিক লায়ার হন, তারা অকারণেও মিথ্যে বলেন, সেটা তাদের অসুস্থতা। হুম, সেখানেও জাজ করার কিছু নেই, সেটা তাদের অসুস্থতা, তার জন্য তাদের চিকিৎসার প্রয়োজন, প্রপার সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়। যারা অকারণেই মিথ্যে কথা বলে, ক্রনিক লায়ার, কোনো কারণ ছাড়াই। আর বেশিরভাগ মানুষ, কারণ যারা অসুস্থ নয় বা ক্রনিক লায়ার নয়, তারা ক্ষেত্র বিশেষে মিথ্যে কথা বলে। এবার এখানে দুটো মিথ্যে কথার বিষয় আছে। একটা হচ্ছে আমি নিজের ইমেজ বানানোর জন্য মিথ্যে কথা বলছি, মানুষকে ম্যানিপুলেট করার জন্য, ব্যবহার করার জন্য, আর নিজের ইমেজ বানানোর জন্য। আমি একটা ইমেজ বানিয়ে রাখতে চাই যে আমি ভীষণ ভালো মানুষ, বা আমি তোমার শুভাকাঙ্ক্ষী, বা আমি তোমার ভালো চাই ইত্যাদি। সেই জায়গা থেকে আমি মিথ্যে কথা বলছি। তো এটা তো এটা এটা সত্যি হচ্ছে মানে স্বার্থ পূরণের জন্য যারা মিথ্যে বলে, আমার মনে হচ্ছে না আপনারা, তারা এই রিডিং বা আমার তারা অডিয়েন্স গ্রুপে এরকম মানুষ না থাকারই কথা, যারা এই জায়গা থেকে মিথ্যে কথা বলে। বরং আপনারা সেরকম মানুষ হতে পারেন গ্রুপ 2, যারা এরকম মানুষদের ফেস করেছেন, যে আপনারা শুনেছেন এরকম মানুষের, আপনারা ডিল করেছেন। আর কিছু ক্ষেত্রে মিথ্যে কথাটা পরিস্থিতির সাপেক্ষে হয়। কিরকম, যে আমি এমন একটা মানুষ যে সচরাচর একদমই মিথ্যে কথা বলা পছন্দ করি না, বা বলি না পারতপক্ষে, কিন্তু কখনো কখনো বলতে হচ্ছে। এবার কখনো কখনো যে বলতে হচ্ছে বা বলছি, তার কারণ পরিস্থিতি এমন, সেখানে যদি আমি সত্যি কথা বলি, তাহলে সেটা আইদার খুব অশান্তি হবে, বা সম্পর্ক শেষ হয়ে যাবে, বা ফালতু ঝগড়া হবে, কোনো কাজের কাজ হবে না, কোনো লাভ হবে না, সেখানে আমি মিথ্যে বলে দিচ্ছি। ওকে, এটাও হতে পারে। তো আমার মনে হচ্ছে আপনারা তৃতীয় ক্যাটাগরিতে আসছেন বেশিরভাগ মানুষ, যারা জায়গা বিশেষে, ক্ষেত্র বিশেষে মিথ্যে বলেন, কিন্তু সবসময় বলেন না। তো সেটাকে যদি আপনি পাপ হিসেবে দেখেন, তো আমি আপনাকে বলবো যে ইটস ওকে। কারণ আম, আমরা যখন কোনো মানুষকে মিথ্যে কথা বলতে বাধ্য হচ্ছি, তার মানে সেই মানুষটার কিছু তো কন্ট্রিবিউশন আছে। আমি তো অকারণে মিথ্যে বলছি না, মানে আমি তাকে যদি সত্যিটা বলি, আইদার বিষয় যে বললাম, আইদার খুব ঝামেলা হবে, খুব ঝগড়া হবে, চিৎকার চেঁচামেচি হবে, যে কাজটা আমি করতে চাইছি বা করবো ভাবছি সেটা আমি আদৌ করতে পারবো না, তাই আমি তাকে মিথ্যে বললাম, তার থেকে লুকিয়ে গেলাম। হ্যাঁ, তো সেইটা হচ্ছে আপনার একটা বিষয়, এটা আপনাকে বুঝতে হবে। এবং এটা আমি মিথ্যে কথা দিয়ে উদাহরণ দিলাম, এটা কিছু হতে পারে। একটু নিজেকে নিউট্রাল জায়গা থেকে সামনের বা পরিবেশ পরিস্থিতিটাকেও একটু দেখবেন। আমরা কেউ পারফেক্ট নই, কেউ পারফেক্ট নই, কোনোদিন হতেও পারবো না, এটা সম্ভব নয়। আর সদা সত্যবাদী আজকের কলিযুগে দাঁড়িয়ে হওয়াটাও খুবই কষ্টের, কারণ মানুষ সত্যি নেওয়ার জায়গা থাকে না, বলে তো দেওয়াই যায়, কিন্তু মানুষ নিতে পারবে কি? আমি কালেকটিভ রিডিং এ অনেক সময় সত্যি কথা বলে মানুষ ট্রিগার হয়ে গিয়েছে, আগে কমেন্টও করেছে অনেকে, ইদানিং হয়তো দেখিনি, বাট আগে করেছে। ট্রিগার হয় মানুষ, সত্যি নিতে পারে না, হজম করতে পারছে না। তো সেখানে কিন্তু তাহলে সুগার কোটেড করতে হয়, ইনিয়ে বিনিয়ে বলতে হয়, বা মিথ্যে কথা বলতে হয় ডাহা, রাইট? তো প্রফেশনাল ওয়ার্ল্ডে আমার জায়গা থেকে যদি আমি বলি, তো আমি রিডিং এ সবসময় সত্যি বলবো, যা দেখবো তাই।
কারোর যদি অপছন্দ হয় সেটা আমি কিছু করতে পারবো না, আই ক্যান্ট হেল্প ইট সেখানে। কিন্তু পার্সোনাল রিলেশনশিপ যখন হয় তখন মানুষ এক্ষেত্রে কিন্তু মিথ্যে কথা বলে দেয় অনেক সময়। হ্যাঁ, ইয়া মানে বাস শান্তি বজায় রাখার জন্য কি আমি একটা কোনো কাজ করবো ভাবছি, আমি জানি এটা সবাইকে বললে এখনই হাজারখানা প্রশ্ন করবে, অনেক বক্তব্য রাখবে, আমি অ্যাভয়েড করতে চাইছি, তো আমি মিথ্যে বলে পাশা কাটাচ্ছি। তো এটা কিন্তু আমি বলবো না যে এটাতে আমাদের কোনো শ্যাডোজ নেই, অবশ্যই শ্যাডোজ আছে। আমরা যখনই কোনো মিথ্যে বলেছি যে কারণেই হোক না কেন, শ্যাডো তো আছেই। আমি ভয় পাচ্ছি, আমি দ্বিধান্বিত, আমার মধ্যে সমস্যা আছে, তাতে কোনো তাতে কোনো কোয়েশ্চেন উঠছে না। বাট সমস্যা আমাদের সবার মধ্যে আছে, আমি সেটাই বলতে চাইছি। ওকে, তো একটু নিজের সেই সমস্যাটাকে বুঝে নিয়ে, মানে হার্শলি নিজেকে জাজ না করে বা নিজেকে খারাপ না ভেবে একটু এক্সকিউজ করা নিজেকে, কাইন্ডনেস, একটু দয়া দেখানো। ওকে, আর ওনিং মাই পাওয়ার, এই বিষয়টা হচ্ছে যেখানে আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ আমি মিথ্যে বলছি। আমি ওই জন্য সবাইকে বলি, সবসময় বলি যে যদি মিথ্যে বলতেই হয় আপনার একান্ত, অ্যাটলিস্ট একটা সেলফ অ্যাওয়ারনেস রাখুন যে কেন বলছেন। ওকে, ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড, নিজেকে অ্যাটলিস্ট মিথ্যে কথা বলবেন না, যে আমি মিথ্যে বলছি আর নিজেকেও বলছি, নিজেকেও সেই মিথ্যেটাই বলছি, সেটা করবেন না। নিজের কাছে অনেস্ট থাকবেন, ভীষণ জরুরি। আর যদি এই পৃথিবীতে একজন দুজনও মানুষ থাকে যাদের কাছে আপনি অনেস্টলি নিজেকে খুলে মেলতে পারেন, আপনার কোনো ভয় নেই জাজ হওয়ার, তাহলে তো আপনি মানে রীতিমতো ভাগ্যশালী ব্যক্তি। মানে গ্রেটফুলনেস এর অন্ত থাকা উচিত নয়, যেখানে আপনি অ্যাকচুয়ালি রিয়েল, আপনি, আপনাকে নিজেকে লুকোতে হচ্ছে না, কি প্রিটেন্ড করতে হচ্ছে না, কি মিথ্যে কথা বলতে হচ্ছে না, আপনি অকপটে নিজের সত্যিটা তার সামনে রাখতে পারছেন। এরকম মানুষ যদি থাকে তাহলে কিন্তু সেটা আপনার জন্য একটা বিশাল ভাগ্য আপনার। হ্যাঁ, অনেক মানুষের কাছে এরকম মানুষ নেই, এটা আমি বলি আপনাকে। আর এই যে আমার, এই আপনি আপনার যে ট্রুথ, আপনার সত্যি, আপনার অরিজিনাল সেলফ, আপনার রিয়েল সেলফ, সেটা আপনার কাছে যত সময় যাচ্ছে উদ্ভাসিত হচ্ছে, আপনার মধ্যে স্বচ্ছতা আসছে যে আসলেই আপনি কিরম মানুষ। ইয়া ইয়া হুম, আমি সিক্স অফ পেন্টাকেলস এর এনার্জি পাচ্ছি। সিক্স অফ পেন্টাকেলস মানে হচ্ছে এমন একটা এনার্জি, খুব গ্রাউন্ডেড। প্রথম কথা, পেন্টাকেলস এনার্জি তো খুব গ্রাউন্ডেড, এবং যে গিভিং, যে দিতে পারে। হ্যাঁ, যে যে যার মধ্যে দেওয়ার ক্ষমতা আছে। সব মানুষের মধ্যে দেওয়ার ক্ষমতা থাকে না। তো আপনি রাইট নাও সেই জায়গাতে আছেন যে আপনার মধ্যে দেওয়ার ক্ষমতা আছে, এবং আপনি সেই ক্ষমতাটাকে ওনও করেন। ইয়া তো ওকে, গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। ওয়াও, আমি ঘড়িতে 4টে 3 দেখলাম, 33 33। ভেরি গুড। হয়তো আপনারা 3 দেখছেন প্রচুর, 3 বা 3-এর এ। তো এই ছিল আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন গ্রুপ 2, কমেন্টস করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা এই কার্ডটি চুজ করেছেন, আমি আপনাদের সঙ্গে এটার সঙ্গে আরো 2টো কার্ড নেব, দেন আমি রিডিংটা করবো। গ্রুপ 3,
It's safe to ask for help. People want to support me. I can't control the world, but I can control how I choose to perceive it. Group 3, shift, energetic shift হয়েছে আপনাদের। ওকে, ওকে, ওকে। গ্রুপ 3, রিসেন্টলি আপনাদের অ্যাওয়েকেনিং হয়েছে বা এখনো হচ্ছে। ইটস অন আ প্রসেস। অ্যাওয়েকেনিং মানে জেগে ওঠা, প্যারাডাইম শিফট হওয়া। মানে একটা বিষয়কে আমি যেভাবে এতদিন দেখতাম, আমার যে দৃষ্টিভঙ্গি, সেখানে একটা বড় পরিবর্তন আসা। আপনার এনার্জি ক্লিয়ার হচ্ছে। আপনার যত রকম, আপনি হয়তো ভীষণ শ্যাডো ওয়ার্ক করছেন, ডার্ক নাইট অফ সোল চলছিল কিছুদিন আগে পর্যন্ত। এখন আপনার এনার্জি ক্লিয়ার হচ্ছে। বেশ কিছু মানুষ এই গ্রুপে ওম মেডিটেশন বা থার্ড আই চাকরা মেডিটেশন করেন, এবং সেই জায়গা থেকে দৃষ্টিভঙ্গি দেখার ধরন, আপনারা একটা কোনো জিনিসকে যেভাবে এত বছর দেখতেন, সেখানে বিশাল পরিবর্তন হয়েছে। মানুষের সঙ্গে মানে কালেকটিভলি আপনার আশেপাশে, মানে সেটা অচেনা হোক, আধা চেনা হোক, পুরো চেনা হোক, কাছের মানুষ হোক, মানুষের সঙ্গে ইন জেনারেল গ্রুপ 3 আপনাদের সম্পর্ক বেটার হয়েছে। আপনি এখন মানুষকে তার বাস কথা দিয়ে বা তার কাজ দিয়ে না দেখে তাকে এনার্জেটিক্যালি পারসিভ করতে শুরু করে দিয়েছেন অলরেডি। একটা মানুষ কোন জায়গা থেকে এসে আপনাকে কোনো কথা বলছে, সেটা আজকে আপনি বুঝতে পারেন। বাকি সবার মতো আপনিও নিয়ন্ত্রণ করতে চাইতেন আপনার আশেপাশের মানুষদের পরিস্থিতিকে। আপনি চাইতেন যে তারা যেন আপনার কন্ট্রোলে থাকে, বাট এই যে আপনার মধ্যে একটা পরিবর্তন হয়েছে, আপনি এবার যেন কোথাও বুঝতে পেরেছেন যে বাইরে আর কিছু নেই, সব আমার ভেতরে। আমি যেভাবে ভাববো, আমার যদি মনে হয়, হয়তো এতদিন আপনার অসম্ভব ট্রাস্ট ইস্যুস ছিল হয়তো আগে, কিন্তু ইদানিংকালে আপনার মধ্যে আবার ট্রাস্ট, মানে বিশ্বাস করার ক্ষমতা বেড়ে যাচ্ছে। আমি একটু জল খাবো, এক্সকিউজ মি। আমি ভিডিওটা পজ করেছিলাম জল খাওয়ার জন্য, এবং জল খেতে খেতে আমার চ্যানেল হলো, আপনি না লাইফকে সহজভাবে নিতে শুরু করেছেন। আমার নিজের লেখা একটা কবিতা আমার মনে পড়ে গেল। এটা আপনার পাস্ট এনার্জি গ্রুপ 3। কবিতাটা আমি পড়ছি। জীবনকে সহজভাবে নিতে না পারার কঠিন অসুখ, সবাই আমরা ভুগছি দেখো, পাই না তো কোনো ওষুধ। কাজ করি উদ্দেশ্যহীন ভাবে, কাজ করি নিজেকে ভুলে থাকতে, কাজ করি চাপে পড়ে মানুষের প্রশংসা পেতে। কাজের নেই তো কোনো অর্থ, কাজের নেই কোনো শেষ, যদিও সেই কাজে কিছু যায় আসে না বিশেষ। ভেতর থেকে কাজের ডাকের অপেক্ষাতে তো কেউ নেই বসে, বসে থাকাতেই তো অস্বস্তি। থাকতে পারি না তো নিজের সাথে, শান্তি পাই না চুপটি করে নিজের সাথে কথা বলে, চিনতে পারি না তো আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। তাই ছুটছি আমরা, করছি দেখো শত কাজ, লোকের তারিফ শুনে হচ্ছে তোফা আমাদের মেজাজ। যদিও ভেতরে আমরা পালাচ্ছি শুধু নিজের থেকে, ক্লান্ত আমাদের মন অসাধারণ হয়ে ওঠার ইচ্ছাতে। এটা আমি 2021 সালের 6ই মার্চ, না 5ই মার্চ লিখেছিলাম, 2021 সালের। এনিওয়ে, এটা আপনার পাস্ট এনার্জি, এবং এইখান থেকে আপনি এবার বেরিয়ে এসছেন। দিস ইজ চেঞ্জিং। আপনি আগে এরম ভাবে ছিলেন, প্রচন্ড নিজেকে ব্যস্ত রাখতেন, ওয়ার্কহলিক ছিলেন। হয়তো কোভিড এর সময় থেকে, যখন থেকে লকডাউন শুরু হলো, তখন থেকে অনেক মানুষই এটা ফেস করেছে, যারা দৌড়চ্ছিল মোটামুটি। আম, তারা কেন দাঁড়াও, দৌড়ানো যাবে না, ঘরে বসে থাকো। এই যেটা হলো, তাতে অনেকে প্রচুর অস্বস্তিতে পড়েছেন। হয়তো আপনার সাথেও এটা হয়েছে, কি তার পরে হয়েছে, বাট এটা আপনার সঙ্গে হয়েছে। এই 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 কবিতাটা আমার কাছে চ্যানেলড হলো আপনার জন্যে।
আপনি প্রচন্ড লোনলিনেসে ভুগেছেন, হয়তো এখনো অল্প বিস্তর ভুগছেন, কিন্তু যত সময় যাচ্ছে আপনি হালকা হচ্ছেন। লাইফকে আপনি কঠিনভাবে, জীবনকে আর কঠিনভাবে নিচ্ছেন না, জীবনকে সহজভাবে নিতে শুরু করেছেন, চিল ওয়েতে। হ্যাঁ, একটু কম সিরিয়াস ওয়েতে। হয়তো বহু বছর আপনি ভীষণ সিরিয়াস ওয়েতে জীবনকে নিতেন, ভীষণ সিরিয়াস লাইফ নিয়ে, লাইফের সমস্ত কিছু আসপেক্ট নিয়ে, প্রতিটা দিক নিয়ে প্রচন্ড গম্ভীর, আপনি ভীষণ সিরিয়াস। এখন আপনি সিরিয়াসনেসটা কমিয়েছেন। আমি আপনাকে একটা গল্প বলবো, গ্রুপ থ্রি, আমার নিজের গল্প, আমি আপনাকে দেখাতেও পারি। আম, আমি কারণবশত, মানে আমি যে কারণে কিনেছিলাম সেই উদ্দেশ্যে আমি এটা, এই স্টিলের পাইপ গুলো কিনেছি, মানে স্ট্র। তো এবার এটা দিয়ে আমি ভেবেছিলাম শরবত খাবো বা ইত্যাদি, কিন্তু আম, বর্তমানে মানে শরবত তো আর রোজ বা সারাদিন খাওয়া হয় না। তো ঠিক আছে, শরবত খাবো, যখন খাবো খাবো, কিন্তু এটা আমার ভীষণ ব্যবহার করতে ইচ্ছে করলো, এবং আমি লাস্ট 3-4 দিন ধরে এটাতে জল খাচ্ছি, মানে সিম্পল গ্লাসের মধ্যে এটা নিয়ে রেখে দিচ্ছি, গ্লাসে জল ঢেলে, গ্লাসে না খেয়ে আমি স্ট্র দিয়ে খাচ্ছি। ভীষণ সিলি, ছেলে বাচ্চাদের মতো কাজ, বাট আমার ভাল লাগছে। এখানেও আমার আরেকটা লাইন চ্যানেল হলো, সেটা হচ্ছে জবুই মেটে, সিনেমাতে, যেখানে গীত আর আদিত্য সেই ওই গানটা, চল হুম, চলতে রহে ये রাস্তে আহা, আচ্ছা না, যেখানে ওরা ওই মালপত্র নিচ্ছে রাজস্থানে, বেসিক্যালি ওদের বাড়ি যাওয়ার আগে। আর সেই গানটা যখন শেষ হয় তখন একটা লেকের ওপর গাছের ডালে ওরা দুজন বসে থাকে, এবং সেখানে আহ এ বলে, ও না না, বাচ্চো জেসি কাজ করোটা বলে হচ্ছে যখন ছবিটা পোড়াতে হয়, ওখানে পাগলপন ছিল। হ্যাঁ, যখন বলে যে ও প্রথম যে হোটেল ডিসেন্ট যখন ওরা ঢোকে, এবং আদিত্য বলে গীতকে যে আমি আমি ওয়ান ওম্যান ম্যান, বলে ওর এক্স গার্লফ্রেন্ডের ছবিটা দেখায়, তখন ও বলে যে ডাম্প করেছে, তোমার এই জন্য মুড খারাপ, তুমি ছবিটাকে আগুনে পুড়িয়ে ফ্ল্যাশ করে দাও। তো ও বলে क्या बच्चों जैसी बात कर रहे हो, তখন ও বলে बच्चों जैसी बात काम करो अच्छा लगेगा, এবং ওর ভালো লাগে তাতে। তো ওই এনার্জিতে আছে আপনি, আপনারা এখন ওই সিলি বাচ্চো জেসি বাত, বাচ্চাদের মতো আপনারা কাজ করছেন, নিজের ইনার চাইল্ডকে কোথাও বাইরে নিয়ে এসছেন। হুম, এত গম্ভীর, এত একেবারে রিজিড, এরম করে করতে হবে, এটা ঠিক, এটা ভুল, এটা উচিত, এটা মানে প্রচুর নিজেকে আটকে 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 বহুদিন চলেছেন। এখন আপনারা হালকা হচ্ছেন, ধুর বাবা, আমার এই স্ট্র দিয়ে জল খাওয়ার মতো ব্যাপারটা আর কি, ভীষণ সিলি, বাট আমার ভীষণ ভালো লাগছে। আমি আমার জল খাওয়া বিষয়টাই খুব এক্সাইটিং হয়ে গেছে আমার কাছে এখন। আমি বেশ সুন্দর করে জল বানাচ্ছি, ঠান্ডা গরম মিশিয়ে, একটা সুন্দর টেম্পারেচারে মিশিয়ে, যেরকম করে লোকে শরবত বানায়, আমি সেইভাবে একটা সুন্দর টেম্পারেচারে জল আনছি, অ্যান্ড দেন আমি স্ট্র দিয়ে খাচ্ছি। আই আই ফিল ভেরি হ্যাপি। তো আপনারাও এরকম কিছু করছেন, বা আপনাদের করতে বলা হচ্ছে যে আপনাদের যদি এরকম কোনো ডেজায়ার থাকে ফুলফিল করুন। হ্যাঁ, ছবি আঁকতে ইচ্ছে করলে আপনি তো ভীষণ খারাপ ছবি আঁকেন, দরকার নেই, আপনি খারাপ আঁকুন না। কে বলেছে সবাইকে ভালোই আঁকতে হবে? আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে কিছুও আঁকুন, রং নিয়ে খেলুন, মানে সিলি, ফানি, লাইট এনার্জি। হ্যাঁ, এবং দেখুন এটা ডিপ ডার্ক কালারের কার্ড, এখানে যেন একটা ক্লাউড মেঘের মতো হয়ে আছে, এবং যত হালকা সাদা রঙের ব্যাকগ্রাউন্ড। তো ইয়া, আপনাদের হার্ট চাকরা ওপেন হচ্ছে, হুম, এবং আপনারা হালকা হচ্ছেন, হালকা হচ্ছেন। ওকে, 100% এই গ্রুপ শ্যাডো ওয়ার্ক ডার্ক নাইট অফ সোল অনেকদিন ধরে চলছে, এবং অলমোস্ট আপনারা এন্ডের পথে, আর একটু বাকি আছে, 3টে কাজ যদি হয় তো 33% বাকি আছে, 66% ইউ আর ডান গ্রুপ 2। সো ইটস আ ভেরি গুড থিং, কনগ্রাচুলেশনস অ্যান্ড ভেরি অ্যাপ্রিসিয়েটিভ থিং। আমি ইংরেজি বেশি বলছি, হয়তো আপনারা ইংরেজিতে কথা বেশি বলেন। আচ্ছা, আমি গ্রুপ 2 বলছিলাম, গ্রুপ 3, সরি। আপনারা তো ইংরেজিতে বেশি কথা বলেন, গ্রুপ 3, বাট আপনারা হালকা হচ্ছেন, হুম, এবং নিয়ন্ত্রণ ছেড়ে দিচ্ছেন, নিজের মধ্যে ট্রাস্ট অ্যান্ড সেফটি বিল্ড করছেন। আপনার আশেপাশে আপনি এমন মানুষদেরকেই রাখছেন যাদের ওপর আপনি ভরসা করতে পারেন। হ্যাঁ,
এবং আপনার যে এই যে একাকিত্ব বোধ, আপনার মনে হতো আপনি ভীষণ একা, একটা লোনলিনেস, ইনহেরেন্ট ডিপ লোনলিনেস আপনার ছিল, যেটা হয়তো আপনি এবার কাটিয়ে উঠছেন ধীরে ধীরে। হিলিং বা এই জিনিসগুলো একবারে দূর হয়ে যায় না, এগুলো ধীরে ধীরে হয়, ক্রমশ ব্যাপারটা হয়। তো আপনার সেই প্রগ্রেশনটা আমি এখানে দেখতে পাচ্ছি, আপনি যে এগিয়েছেন, গ্রো করেছেন, ক্রমশ আপনার সমস্যাগুলো কমছে, ক্রমশ আপনি হালকা হচ্ছেন, ক্রমশ আপনি নিজের ভেতরকার ইনার ডায়ালগ, নেগেটিভ মানুষ থেকে একটা পজিটিভ মানুষ হচ্ছেন ভেতরে, এবং ভেতরে চেঞ্জ করছেন বলে বাইরে সেটা একটা রিফ্লেকশন বা প্রতিচ্ছবি আপনি দেখতে পাচ্ছেন। সো দিস ইজ আ ভেরি গুড থিং ফর ইউ গ্রুপ 3। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আপনি ঠিক রাস্তায় আছেন, আপনার হিলিং চলছে, স্টার এনার্জি এখানেও পাচ্ছি, এখানেও পাচ্ছি। তো স্টার কার্ড নাম্বার 17 বা 8 নম্বরটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। 8 নাম্বার 8 হচ্ছে, 8th হাউস হচ্ছে আমাদের ডেথ রিবার্থ হাউস, স্করপিও, বৃশ্চিক রাশি, ওয়াটার সাইন। ইমোশনাল চেঞ্জেস হচ্ছে প্রচুর, আপনার দেখা দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, থার্ড আই চাকরা ওপেন হয়ে গেছে। আপনি এখন একটা মানুষ, হয় না, ধরুন রাস্তায় বেরিয়ে একটা অচেনা মানুষ খামোখাই গালি দিচ্ছে, আর হঠাৎ করে সে খুব বিরক্ত, আপনি আগে হলে হয়তো আপনিও রিয়াক্ট করতেন যে কি মশাই এরকম অসভ্যের মতো কথা বলেন কি করে আপনি। আপনি এখন তাকে দেখেন এবং বুঝতে পারেন এই মানুষটা নিশ্চয়ই ফ্রাস্ট্রেট হবে, তাই গালি দিচ্ছে, ছাড়ো একে। তো কাইন্ড অফ দ্যাট এনার্জি, আপনি এখন মানুষের ওই বাস সারফেস বিহেভিয়ারটা না দেখে তার পেছনটাকেও দেখতে পাচ্ছেন, তার অন্ধকারকেও দেখতে পাচ্ছেন, তার আলোকেও দেখতে পাচ্ছেন। ওয়াও খুব খুব ভালো এনার্জি। আমার যেন মনে হচ্ছে আমি একটা বড় করে নিঃশ্বাস ফেলি, একটা যেন রিল্যাক্স। ওকে, আপনার এনার্জিটা সেরকম, যেন কোথাও একটা এরকম আছে না, হাত মুঠোটা খুলে গেছে। সো ইয়া, এই ছিল গ্রুপ 3, ভীষণ সুন্দর এনার্জি, এবং ভালো, আপনারা যেভাবে এগোচ্ছেন খুব ভালোভাবে এগোচ্ছেন। অল দ্য বেস্ট আগামীর জন্য, আর কনগ্রাচুলেশনস, অভিনন্দন এত দূর এগিয়ে এসছেন বলে। অ্যান্ড ইয়া, যদি আপনাদের ভালো লেগে থাকে, রিডিংটা কোনো রকমও হেল্প করে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন গ্রুপ 3, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।